হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আজকে ফিশ গ্রিল করব। তো রোজার ইফতারি খাওয়ার জন্য আর কি আমি ফিশ গ্রিল করব আপনাদের ভাইয়া বাসায়। তো তার জন্য চিন্তা করতেছি একটু কিছু বিশেষ করা যায়। তাছাড়া কালকে মুড়ি ভর্তা খেয়েছে, আজকে মুড়ি ভর্তা খাবো না, আজকে অন্য কোনো আইটেম করব। প্রতিদিন এক খাবার তো ভালো লাগবে না, তাই একটু ব্যতিক্রম চিন্তাভাবনা করেছি আর কি। তো দেখতে দেখতে কিন্তু 4 নম্বর রোজা চলে গেল। ইনশাআল্লাহ প্রত্যেকটা রোজা জানি আল্লাহর রহমতে বিশেষ করে ভালো যায়। সব কিছুই আল্লাহর প্রত্যেকটা নিয়ামতই বিশেষ। আশা করি আরও যে কয়টি বাকি আছে ইনশাআল্লাহ ভালো যাবে। ধনী গরিব নির্বিশেষে সবাই জানে আল্লাহর এই অশেষ রহমতের ভাগিদার সবাই হয়। দোয়া করছি বা দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আজকে আমি ফিশটা যখন কাটছিলাম খুবই এই মাছের তেলাপিয়া মাছের আর চারপাশের যে দাড়িগুলো থাকে, দাড়িগুলো, যাই হোক ওইটা অনেক শক্ত থাকে, কাটতে খুবই হিমশিম খাচ্ছিলাম। তারপরও বটির থেকে আমার মনে হয় কেচিতে বেটার ছিল, কাটতে একটু সুবিধা হয়েছে। তো আমি ভালো করে কেটে নিলাম। এখন আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম, আঁশগুলো কেটে ফেলেছি। তো ছুরিতে কাটতে আমার কিন্তু সুবিধা হয়, ভালো লাগে কাটতে। ওই বটির থেকে ছুরিটা মনে হয় বেটার হয়েছে কাটার জন্য। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে একটু ডিপ করে কেটে নিলাম, মাঝখানে ফেলে দিয়েছি যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় এবং খেতেও যাতে ভালো লাগে। লবণটা ঢুকবে, মশলা ঢুকবে, তাহলেই না খেতে ভালো লাগবে আর সিদ্ধ হবে সুন্দর করে। যেহেতু আমি গ্রিল করব, ভাজবো না, তো ভালো করে প্রপারলি যাতে সিদ্ধ হয় সেটাও খেয়াল রাখতে হবে। তো আমি একটা বারবিকিউ মশলা নিয়ে নিয়েছি, রাঁধুনি প্যাকেট। তো আমি ওটার সাথে টমেটো কেচাপ, আদা রসুন, সামান্য একটু মরিচ মিক্স করে তেলের সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের সাথে। আমি পুরোটা মাছের যাতে সুন্দর করে সবগুলোতে জায়গায় জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে মশলা ঢুকে সেভাবেই করে মেখে নিলাম। এখন আমি চুলায় দিয়ে দিব, গ্রিল করব আর কি। তো আমি কীভাবে চুলায় দিয়েছি দেখতেই পাচ্ছেন। আমার বারবিকিউ স্টার নাই, তো কী হয়েছে, খেতে তো হবে, আমাদের বাঙালির বুদ্ধি। তো যাই হোক, চিন্তা করলাম যে ভাত মার দেই, এটার মধ্যেই কাজ সেরে দেব। তো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বারবিকিউ হয়ে গেল, সত্যি সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ মনে হয় ইফতারটা খুব ভালো যাবে। তো আমার মতো যাদের স্টার নাই, আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, যখন আপনি চুলাটা কাট দিবেন খুব সাবধানে ব্যবহার করবেন, খেয়াল রাখবেন তাহলে যাতে কোনো সমস্যা না হয়। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।